বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কোনো চালের গুঁড়া দিয়ে একদম সহজে নরম তুলতুলে ফুলকো চিতই পিঠার রেসিপি। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি এখানে নিলাম 1 কাপ চালের গুঁড়া। এটা আতপ চালের গুঁড়াও হলে হবে, ভাতের চালের সেদ্ধ চালের গুঁড়া অথবা শুকনা চালের গুঁড়া, ভেজা চালের গুঁড়া, যে চালের গুঁড়া নেন সেটা দিয়ে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। তো প্রথমে আমি চালের গুঁড়া নিয়েছি, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি দিলে এই পর্যায়ে কিন্তু মনে হবে যে অনেকটা পাতলা আছে, তবে পরবর্তীতে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ জাল করব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করছি, যতক্ষণ না এই যে চালের গুঁড়াটা বা এই মিশ্রণটা নিচে থেকে একটু আঠালো ভাব বা দলা দলা ভাব চলে আসছে, সেই পর্যায় পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করব আর রান্না করব। তো এটা যত নাড়াচাড়া করুন না কেন, এটা কিন্তু নিচে থেকে বা সাইড থেকে একটু দলা পেকে আসবে। এই যে এরকম আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। যখন এরকম হয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে দিব। এর থেকে বেশি আর রান্না করা যাবে না, তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। এই পর্যায়ে চুলাটাকে অফ করে তারপরে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এতে করে কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যাবে, এর মধ্যে কোনো রকম দলা পেকে থাকবে না। তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু অনেকটা ঘন, বোঝা যাচ্ছে যে এটা অনেকটা ঘন। চিতই পিঠা তৈরি করার জন্য এটা পারফেক্ট ব্যাটার না। তো এর মধ্যে আমি আরও কিছুটা নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটাকে একটু ঠান্ডা করতে হবে, তারপরে পিঠাটা আমি তৈরি করব। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। তো পানিটা আমি প্রয়োজন মতোই এখানে দিয়ে দিয়েছি। এই ব্যাটারটা খুব বেশি ভারী হয় না, একটু পাতলা টাইপের হয়। তো সেই পর্যায়ে সেই রকমভাবেই আমি গুলে নিয়েছি। তো এটা গুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাটা তৈরি করার জন্য চলে যাব। আর পিঠা তৈরি করার জন্য যে কোনো একটা কাপ নিলে কিন্তু সবগুলো পিঠা একই রকম হয়। এখন চুলায় আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপর টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণে দেখা যাবে পিঠাটা দিলে সাথে সাথে উঠে আসবে, এটা কড়াইয়ের গায়ে আটকে থাকবে না। আপনারা চাইলে কিন্তু মাটির হাঁড়িতেও তৈরি করতে পারেন, অথবা যে কোনো কড়াইয়ের মধ্যে তৈরি করতে পারেন, পিঠাগুলো একদম পারফেক্ট হয়। তো যখন কড়াইটা গরম হয়ে গেছে তখন আমি পিঠার ব্যাটার দিয়ে ঢেকে দিলাম, আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। জাস্ট কয়েক সেকেন্ড অথবা 1 মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আর আমি ঢাকনা খুলে কিছুক্ষণ অপেক্ষা করেছি যাতে করে পিঠার মধ্যে ভেজা ভেজা ভাবটা চলে যায়। এরপর নামিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন পিঠাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পরবর্তীতে আমি আরও একটা পিঠা দেওয়ার আগে খুব ভালোভাবে আবার একটু মুছে দিচ্ছি, তো এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। এখন আমি আরও একটা পিঠা দেওয়ার জন্য ব্যাটারটা দিয়ে দিলাম। তো একইভাবে সবগুলো পিঠা তৈরি করব, আর এই পিঠাগুলো কিন্তু 100% পারফেক্ট হয়। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পারছেন এগুলো কড়াইয়ের গায়ে আটকেও থাকছে না, অথবা পিঠাগুলো কিন্তু ফুলে উঠছে আর খুব সুন্দর নরম হয়। পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু এটা নরম থাকবে। তো আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন। দ্বিতীয় পিঠাটা আমি দিয়ে দিয়েছি, আর অবশ্যই পিঠা দেওয়ার সময় ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে করে ভাপ না বের হয়। আমি পরবর্তীতে কিন্তু পিঠাটা 2টা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আপনি নিশ্চয়ই দেখতে পেরেছেন। তো এখন আমি নামিয়ে নিয়েছি, আর মাশাআল্লাহ পিঠাগুলো সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে, আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে। এটা কিন্তু যে কোনো তরকারি অথবা ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে অসম্ভব মজার হয়। চাইলে এটাকে দুধে ভিজিয়ে দিতে পারেন দুধ চিতই পিঠা তৈরি করার জন্য। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।